আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন আগামী 28 নভেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা ইতোমধ্যে অবগত আছেন সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষণকালীন মূল্যায়ন 30 মার্ক এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যা 100 মার্কের লিখিত পরীক্ষায় হবে। লিখিত পরীক্ষা 100 মার্কের হলেও এটিকে 70% করে একজন শিক্ষার্থীর প্রাপ্ত মার্কস নির্ধারণ করতে হবে এবং গ্রেডিং পদ্ধতিতে তার বার্ষিক ফলাফল প্রস্তুত করতে হবে। রেজাল্ট প্রস্তুতের এই কাজটি হাতে হাতে করা অত্যন্ত কষ্টকর ও সময় সাপেক্ষ, তা বলার অপেক্ষা রাখে না। রেজাল্ট প্রস্তুত করার জন্য এক্সেল ও ভিবি কোড ব্যবহার করে একটি প্রোগ্রাম প্রস্তুত করলাম। এটিতে মার্কস এন্ট্রি দিলে অটোমেটিক্যালি সকল শিক্ষার্থীর মার্কশিট সহ অন্যান্য ডকুমেন্টেশন প্রস্তুত হবে, যা একটি পিডিএফ ফাইলে সংরক্ষিত থাকবে। তো আমরা দেখি এই কাজটি এই প্রোগ্রামটা আমরা কিভাবে ব্যবহার করব। রেজাল্ট প্রস্তুতের এই প্রোগ্রামটি কিভাবে কাজ করে তা এখন আমরা দেখব, যে এইটিতে কিভাবে মার্কস এন্ট্রি দিতে হয় বা কিভাবে এটি থেকে আমরা ফলাফল বা মার্কশিট বের করতে পারি, এটা আমরা দেখব ধাপে ধাপে। এইটি প্রথমে স্ক্রিনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্লাস 6-এর ফলাফল প্রস্তুতের একটি হোম স্ক্রিন। এখানে বিভিন্ন বাটন রয়েছে, যেমন ক্রিয়েট ডাটাবেজ আছে, মার্কস এন্ট্রি, প্রুফশিট, এরপরে প্রসেস রেজাল্ট, টেবুলেশন, মেরিট লিস্ট, প্রিন্ট রেজাল্ট, এভাবে অনেকগুলো বাটন রয়েছে। তো আমরা প্রথমে ধারাবাহিকভাবে একটু দেখি যে প্রথমে আমরা দেখব এখানে ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা ধরে নিচ্ছি যে ক্লাস 6-এর একটি ক্লাসের একটি সেকশন, 6-এর একটি সেকশন বা সেকশন এ এর ডাটাবেসটি আমরা প্রস্তুত করব। বাটন ক্লিক করার সাথেই কিন্তু একটি টেবিল ওপেন হয়েছে। এটি হচ্ছে ক্লাস 6-এর সেকশন এ এর ডাটাবেস টেবিল। এখানে কিন্তু ক্লাস, সেকশন এবং রোল এগুলো ডিফল্ট হিসাবে দেওয়া আছে, শুধু আমাদের নামগুলা পরিবর্তন করে নিলে এই ডাটাবেসটি প্রাথমিকভাবে এটি সম্পন্ন হবে। এভাবে আমরা ডাটাবেসটি সম্পূর্ণ করতে পারি। এখানে এই একটি সেকশনে সর্বোচ্চ 75 জন স্টুডেন্ট কিন্তু এখানে এন্ট্রি দেওয়ার সুযোগ রাখা হয়েছে, যদিও বিভিন্ন স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ভিন্ন ভিন্ন স্টুডেন্ট রয়েছে বা ছাত্র রয়েছে। তো আমরা আবার এখানে ডাটাবেসটি কমপ্লিট করার পরে আবার অন্যান্য কাজের দিকে যাব। তো আমরা ধরে নিচ্ছি যে এটি নমুনা ডাটাবেস স্টুডেন্টের নাম দেওয়া আছে, তো এটি আমরা ধরে নিচ্ছি যে এটি সম্পূর্ণ হয়েছে। তো আমরা আবার হোম স্ক্রিনে যাচ্ছি, এখানে ক্লিক করে এরপরে মার্কস এন্ট্রি। তো মার্কস এন্ট্রির জন্য আমরা সেকশন সি এ যাব। মার্কস এন্ট্রি দেওয়ার জন্য আমরা ক্লাস 6-এর সেকশন সি এর একটি ইন্টারফেস বা একটি টেবিল ওপেন হয়েছে। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রতিটা সাবজেক্টের জন্য 2টি করে, আপনারা ইতোমধ্যেই তো অবগত হয়েছেন যে আমাদের এবছর প্রতিটা সাবজেক্টের জন্য শিক্ষণকালীন মূল্যায়ন বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন বা সামেটিভ অ্যাসেসমেন্ট হিসাবে নম্বর দিতে হবে। সেখানে আমরা এখানে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা শিক্ষণকালীন মূল্যায়নে আমরা মার্কস দিব 30-এর মধ্যে। একইভাবে বাংলা সামেটিভ অ্যাসেসমেন্টের জন্য যে মার্কস আমরা এন্ট্রি দিব, এখানেও যদি আমাদের এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে ভুল হয়, ধরা যাক যে কেউ 80 মার্কস এন্ট্রি দিতে গিয়ে ভুল করে একটি শূন্য বেশি দিয়ে ফেলেছে, সেক্ষেত্রেও যদি আমরা করি, এটি কিন্তু নিবে না, এটি ক্যান্সেল করতে হবে, এরর মেসেজ দিবে। ঠিক একইভাবে এটিকে সিকিউর করা হয়েছে যাতে কোনো ভুল এন্ট্রি না হয়।
তো এভাবে আমরা দেখলাম যে কীভাবে মার্কসগুলো এন্ট্রি দিতে হয়। জাস্ট এখানে কিছুই না, এটি বাংলা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, তারপরে বাংলা সামেটিভ, ইংরেজি, তারপরে ম্যাথ, এভাবে 10টা সাবজেক্টেরই 2টি করে পার্ট দেওয়া আছে। এখানে জাস্ট তাদের কাজ হচ্ছে এন্ট্রি দেওয়া। তো আমাদের এই পুরো রেজাল্ট তৈরি করতে গিয়ে আমাদের কাজ আর কিছুই না, শুধুমাত্র এই নামগুলা তোলা আর এন্ট্রি দেয়া। এভাবে আমরা এটি প্রস্তুত করেছি। এখন আমরা আবার হোম পেজে যাচ্ছি। ধরে নিলাম যে মার্কস এন্ট্রি আমাদের হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা এখন মার্কস যে এন্ট্রি আমরা দিয়েছি এটা তো অবশ্যই আমাদের প্রুফ করতে হবে। তো আমরা প্রুফ করার জন্য আমরা যাচ্ছি এই যে প্রুফশিট, ওখানে প্রুফ করার ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি একটি পিডিএফ ফাইল তৈরি হয়েছে এবং এটি কিন্তু জাস্ট প্রিন্ট করে দিয়ে যে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে দিলে তিনি এটা প্রুফ করে দিতে পারবেন যে তার মার্কসগুলো এন্ট্রি দেওয়া সঠিক আছে কিনা, বা যিনি এই কাজটা করবেন, যিনি প্রুফ করবেন, মূলত এটি একটি প্রুফ ক্লাস 6C পিডিএফ। এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এখানে সব সাবজেক্টের মার্কস এখানে আছে। এটি হচ্ছে একটা প্রুফশিট। এটি আমার ব্রাউজারে ওপেন হয়েছে। এটি ইচ্ছা করলে অ্যাডোবি দিয়ে ওপেন হবে বা ফক্সজিট রিডার দিয়েও ওপেন হবে। এটি মূলত একটা পিডিএফ ফাইল, এটি পিডিএফ ফাইল হিসাবেই তৈরি হবে। তো আমরা আবার আমাদের ইতে যাচ্ছি, আমাদের হোম স্ক্রিনে যাচ্ছি। এটা আমি এখানে বের হয়ে আসলাম। আমরা ডাটাবেস তৈরি করা দেখলাম, মার্কস এন্ট্রি দেওয়া দেখলাম, প্রুফশিট বের করা দেখলাম। এরপরে আমরা রেজাল্ট প্রসেস করা দেখব। রেজাল্ট প্রসেস করার জন্য আমাদের আমাদের যে বাটনগুলো আছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, যদিও রেজাল্ট 3টিতেই মার্কস এন্ট্রি দেওয়ার পর রেজাল্ট প্রসেস করতে হবে আমাদের। মার্কস এন্ট্রি সম্পন্ন হওয়ার পরেই কিন্তু আমাদের এই রেজাল্টের প্রসেস করতে হবে। তো এখানে আমরা 3টি বাটনেই আমরা এখানে ক্লিক করব, কারণ যেহেতু মেধাক্রম বা পজিশন, তার সেকশনে তার পজিশন, পুরা ক্লাসে তার পজিশন বের করতে হয়। এই জন্য সমস্ত ডাটা এন্ট্রি না দিয়ে যদি আমরা রেজাল্ট প্রসেস করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল মেসেজ আসতে পারে। এই জন্য আমরা ধরা যাক যে আমরা অন্যগুলো সেকশন সি এর রেজাল্টে আমরা প্রসেস করায় ক্লিক করেছি। আমাদের টোটাল এখানে 2-3 সেকেন্ড কিন্তু সময় লাগলো, অলরেডি কিন্তু রেজাল্টটা আমাদের প্রসেস হয়ে গেছে। আমি এই সেকশন এ আর সেকশন বিতে নতুন এন্ট্রি দেইনি, ওটা আমার আগেই ডাটাটা রয়েছে, নতুন করে প্রসেস করার কিছু নেই। তো আমি যখনই সেকশন সিতে আমি ক্লিক করলাম, আপনারা দেখলেন কিছুক্ষণের জন্য এই হোম স্ক্রিনটা চলে গিয়ে একটু কম্পিউটারটা রেডি হলো। অর্থাৎ সম্পূর্ণ যে স্টুডেন্ট, মানে প্রতি শাখায় 75 জন করে সমস্ত মার্কস সে প্রসেস করে রেজাল্ট কিন্তু তৈরি করেছে। রেজাল্ট প্রসেস হওয়ার পরে আমরা দেখব যে সেই রেজাল্টটি আমরা কিভাবে বের করতে পারি। আমাদের যে রেজাল্ট বা মার্কশিট যেটি প্রত্যেক শিক্ষার্থীর জন্য তৈরি হয়েছে, সেটি বের করার জন্য আমরা এই যে প্রিন্ট রেজাল্ট এর যে বাটনগুলো রয়েছে এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমরা সেকশন সি এর বিষয়টা দেখছি, আমরা এখানে ক্লিক করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে একটা পিডিএফ ফাইল তৈরি হয়েছে। এখানে কিন্তু পুরা 75 জন শিক্ষার্থীর রেজাল্টই কিন্তু এখানে টোটালি প্রিন্ট হয়ে গেছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক শিক্ষার্থীর তার সেকশন পজিশন এবং তার ক্লাসে তার পজিশনটাও দেখানো যাচ্ছে। এখানে আমরা একটা দেখি একটা রেজাল্ট। এটি হচ্ছে ক্লাস 6-এর সেকশন সি এর রোল 5, তার জিপিএ 5, তার অন্যান্য সব টোটাল মার্কস আসছে 878.70। এখানে তার সেকশন পজিশন হচ্ছে 2 আর ক্লাসে তার পজিশন হচ্ছে 3, অর্থাৎ 3 শাখা মিলে সে তৃতীয় স্থান অধিকার করেছে এবং সে তার সেকশনে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এখানে আমরা যদি এই মার্কশিটটা একটু দেখি, যে এখানে দেখানো হচ্ছে যে সিএ বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে সে 30-এর মধ্যে যে মার্কসটা পেয়েছে,
আর সামেটিভ অ্যাসেসমেন্ট বা সামষ্টিক মূল্যায়নে সে যে নম্বর 100-র মধ্যে যে নম্বর পেয়েছে, এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সেটি এন্ট্রি দিয়েছি, কিন্তু এখানে 70% নম্বর এখানে আসছে এবং 2টি যোগফল হিসাবে টোটাল মার্কস এবং সাবজেক্টের 3 শাখা মিলে হাইয়েস্ট যে মার্কস সেটি, এবং তার তার লেটার গ্রেড, তার জিপি, এইভাবে প্রতিটা শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু এখানে এসে গেছে। আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যেমন শিক্ষার্থী আছে সেখানে সেই পরিমাণ ইয়েই কিন্তু রেজাল্ট কিন্তু প্রিন্ট হবে, তৈরি হবে পিডিএফ ফাইল আকারে, এটি থেকে যাবে। এখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী প্রিন্ট দিয়ে রাখতে পারি এবং এটি আমরা সেভ করে রাখবো। এটা পরবর্তীতে যে কোনো সময় বা পরের বছরে বা তারা পরে যে কোনো সময় তার ডাটা দেখার জন্য কিন্তু আমরা এই পিডিএফ ফাইলটা ওপেন করলেই কিন্তু ডিটেইল তার চলে আসছে। এছাড়া টেবুলেশন শিট, মেরিট লিস্ট তো আছেই। তো আজকে এ পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানে আলোচনাটা এখানে শেষ করছি।